আলম হাসানের অবস্থা নাকি ভালো না। মুক্তা চলে যাওয়ার পর আলম হাসান মানসিকভাবে একদম অসুস্থ হয়ে পড়েছে। মুক্তাকে ভীষণ ভালোবাসতো আলম হাসান, আর সেই মুক্তা আলম হাসানকে ছেড়ে চলে গেল। আর এটাতেই অনেক বেশি কষ্ট পেয়েছে আলম হাসান, কারণ একে একে 4টা বিয়ে করেছে আলম হাসান, কিন্তু একটা বউও তার কাছে টিকে থাকে নাই। কয়েকটা বাচ্চা জন্ম দিয়ে চলে যায়। আর এখন মুক্তাকে এত সুন্দরী বউ বিয়ে করে নিয়ে আসলো, সবাই অনেক বেশি প্রশংসা করেছিল, কিন্তু সেই মুক্তাও নাকি তার সংসারে আর রইল না। একদম ডিভোর্স দিয়ে চলে গেল মুক্তা। এখন দেখা যাচ্ছে মুক্তা সে কিন্তু অনেক ভালো আছে, স্বাধীনভাবে বেঁচে আছে, অথচ আলম হাসান একদমই ভেঙে পড়েছে। মুক্তাকে অনেক বেশি মিস করছে আলম হাসান। আর এদিকে মুক্তাকে দেখে বোঝা যাচ্ছে সে কিন্তু একদম আলম হাসানের হাত থেকে যেন রেহাই পেয়ে গেছে, আর অনেক বেশি শান্তিতে আছে, কারণ মুক্তা এই জীবনটাই ডিজার্ভ করেছিল। সে চেয়েছিল এভাবে স্বাধীনভাবে বাঁচতে, কিন্তু আলম হাসান তাকে কখনোই স্বাধীনতা দেয়নি, সবসময় বুকরা পরিয়ে রাখতো। তার মা যেভাবে বলতো সেভাবেই কথা শুনতে বলতো মুক্তাকে, কিন্তু মুক্তার এসব কোনো কিছুই ভালো লাগতো না। আলম হাসানের কথা না শুনলে নাকি মুক্তাকে অনেক বেশি অত্যাচার করতো, সেজন্যই কিন্তু না সহ্য করতে পেরে মুক্তা চলে গিয়েছে। আর শর্মিলার কথা কি বলবো, শর্মিলা মেয়েটা অনেক ভালো ছিল। আলম হাসানের সাথে সংসার করার অনেক চেষ্টা করেছিল শর্মিলা, কিন্তু মেয়েটাকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা দোষারোপ করে আলম হাসান বের করে দিয়েছে। তারপর নিয়ে আসছিল সুন্দরী লাল টুকটুকি বউ মুক্তাকে, কিন্তু চরিত্র ছিল না একদমই ভালো। আগে মুক্তা অনেক খারাপ কাজ করতো, কিন্তু আলম হাসানের ঘরে এসেও মুক্তা ভালো হয় নাই। আলম হাসান অনেক চেষ্টা করেছিল মুক্তাকে ভালো করতে, কিন্তু আলম হাসান আর ভালো করতে পারে নাই। মুক্তা তার রুমে থেকেই নাকি ইমোতে মানুষের সাথে কথা বলতো। আর এদিকে আলম হাসানের চরিত্রটাও ভালো ছিল না, দুজনে কিন্তু এক সমান ছিল, কারণ আলম হাসান একের পর এক মেয়েদেরকে বিয়ে করত, একের পর এক বাচ্চা দিয়ে আবার বের করে দিত মিথ্যা অপবাদ দিয়ে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন।